এই শহর কলকাতাতেই রয়েছে দেবী কালীর জাগ্রত মন্দির, যেখানে প্রার্থনা করলে দেবী নাকি ভক্তদের ফেরান না, সমস্যায় মেলে নিস্তার। বহু পরিবারে পুরুষানুক্রমে বিপদে ছুটে আসেন এই মন্দিরে। দেবী কালী অশেষ কৃপাময়ী, আপদে বিপদে ভক্তের রক্ষা করতে এই বাংলার বহু ভক্তই তার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবের কথা জানেন, অন্তর দিয়ে তা উপলব্ধি করেন। তাই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম এই জাগ্রত মন্দিরে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি কিন্তু যাচ্ছি ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের পুজো দিতে মায়ের মন্দিরে। সেই মন্দির আমি আজকে কিভাবে যাচ্ছি এবং মায়ের মন্দির তোমরা দর্শন করবে কিভাবে এবং পুষ্পাঞ্জলি বা পুজো তোমরা কখন গেলে দিতে পারবে ভালোভাবে। এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির। এতদিনে অবশ্যই তোমরা অনেকেই জেনে গেছো এই মন্দির সম্পর্কে, তো যারা জানো না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, না হলে কিন্তু মিস করে যাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো এই হলো শিয়ালদা স্টেশন। আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে, 6:15। তো এই শিয়ালদা স্টেশন থেকে বাস কিংবা অটো ধরে কিন্তু আমরা মন্দিরটার দিকে যাব। তো শিয়ালদা ওভারব্রিজের কাছ থেকে আমরা কিন্তু বাস ধরে নিচ্ছি। মন্দিরে যেতে 1.5 কিলোমিটার রাস্তা। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমাদের ভালোবাসার শহর কলকাতা। তো এইখান থেকে এই দিকটা যেতে হবে আমাদেরকে, আর হচ্ছে 300 মিটার মতো হাঁটা পথ। তো আমরা মন্দিরটা পৌঁছে যাব। তো বাস থেকে নেমে হেঁটে আমরা মন্দিরের সামনে উপস্থিত হয়ে গেছি। মন্দিরের সামনে অনেক ভক্ত অপেক্ষা করছে মন্দিরের দরজা খোলার। আর বাইরে থেকেই দেখো সকলেই ধূপ দীপ দান করছে মায়ের উদ্দেশ্যে। এইখানে দেখতে পাচ্ছ সকলেই ধূপ দীপ দিচ্ছে, কারণ মন্দিরের ভেতরে ধূপ দীপ জ্বালানো নিষেধ আছে। মন্দিরের বাইরেই তোমরা 5-6টা দোকান পেয়ে যাবে। এখান থেকেই ডালা, ফুল, ফল, মিষ্টি যা নেওয়ার তোমরা এখান থেকেই নিতে পারো। মন্দিরের সামনে থেকে তোমরা কিন্তু মিষ্টি, প্রসাদ এবং ডালা এখান থেকে কিন্তু নিতে পারবে। দেখো ফুল, ডালা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। একটা ধূপ আর একটা প্রদীপ দেবেন। এই সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে তোমরা এই সামনে এইখানটা দেখতে পাবে শিব মন্দির, আর ওই যে ওখানটা রয়েছে একটা শিব মন্দির, আর মাঝখানে রয়েছে দেবী কালী। তো এই হলো শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, দেখতেই পাচ্ছ। শিয়ালদহের খুবই কাছে হেদুয়া পার্কে অবস্থিত এই নবরত্ন মন্দিরটি, যেখানে দেবী মা খুবই জাগ্রত, যেখানে প্রার্থনা করলে দেবী নাকি ভক্তদের ফেরান না, এমন এক মন্দিরের নাম নিস্তারিণী কালী মন্দির। সমস্যার থেকে মুক্তি দেন দেবী, তাই এই মন্দিরের নাম নিস্তারিণী কালী মন্দির। উত্তর কলকাতায় হেদুয়া পার্কের কাছে অবস্থিত। অনেকেই এই মন্দিরটিকে নানেদের কালীবাড়ি বলেই চেনে। উঁচু ভিত্তি বেদির উপরে অবস্থিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন বিশিষ্ট গর্ভগৃহের সামনে 3টি খিলান আছে এবং মন্দিরটিতে সামান্য পদের কাজ আছে। 1865 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র নান মন্দিরটি নির্মাণ করেন এবং মন্দিরে নিত্য পূজার সহকারে প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ও হোম হয়ে থাকে। বৈষ্ণব মতে মায়ের পুজো হয় বলে মন্দিরে কোনো পশু বলি হয় না। এখানকার মন্দির দক্ষিণমুখী উঁচু বেদির উপরে তৈরি। গর্ভগৃহের দেবী নিস্তারিণীর বিগ্রহটি কোষ্ঠী পাথরের তৈরি। ঈশ্বরচন্দ্র নান এই মন্দিরের প্রতিষ্ঠাতা। 1865 সালে এই মন্দিরটি উনি তৈরি করেন এবং সেখান থেকেই এই মন্দির নানদের কালী মন্দির নামেও কিন্তু পরিচিত।
আজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমাবস্যা তিথি, যেটি হলো ফলহারিণী কালী পূজা। যেই দিন মাকে সকলে বিজোড় সংখ্যক ফল দিয়ে পুজো দিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা জানায় এবং মা সকল মনস্কামনা পূর্ণ করে থাকে। তো এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা, আবার সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত এই মন্দির কিন্তু আপনারা দর্শন করতে আসতেই পারেন। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। শোনা যায় 41টি দিন পর পর যদি এই মায়ের দর্শন করতে কেউ আসে, তাহলে সাথে সাথেই তার মনের যে মনস্কামনা আছে সেটা কিন্তু অবশ্যই মা পূর্ণ করে থাকে। আর এই মন্দিরে হচ্ছে শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ, এবং তার অপোজিট দিকেই রয়েছে দেবী দুর্গার বেদি, যেখানে প্রত্যেক বছর কিন্তু দুর্গাপূজা এই মন্দিরে পালিত হয়ে থাকে। এখানে বাইরের দিকে সবাই কিন্তু ধূপ দীপ দান করছে, দান করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে গেলাম মায়ের দর্শন সম্পূর্ণ করে পুজো দিয়ে। তো মন্দিরটা কিন্তু একদম বেথুয়া কলেজের পাশে। আর তোমরা যদি ডেসক্রিপশান চেক করো, ওখানে আমি গুগল ম্যাপ লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। এটা নিস্তারিণী কালী মন্দির বা ইচ্ছা পূরণ কালী মন্দির বলেও অনেকে চেনে, কারণ এখানে এলে কিন্তু অনেকেরই ইচ্ছা পূরণ হয়ে থাকে, সেই জন্য ইচ্ছা পূর্ণ কালী মন্দির বলেও এটা অনেকে চেনে। তো এখানে কিন্তু আমি ফলহারিণী কালী পুজোর দিন এসে এখানে মায়ের কাছে পুজো দিয়ে গেলাম। তোমরাও আসতে পারো, খুব সুন্দর মন্দির। আর মায়ের মূর্তিটা কিন্তু একদম ছোটো। আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সমস্ত ডিটেলস তো তোমাদেরকে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।